আমার পরিবারের ইচ্ছা আছে, কিন্তু আমার ওইটাতে যে আমি সুখ শর্মের লজ্জায় আগাইতেছি না। যে আমি একটা জামু যে তারা যদি থাকে বেঁচে থাকে বা ভাই বোন করে কি দেবো। আপনার নাম কি? জাহাঙ্গীর আলম। আমার বাবার নাম হচ্ছে আকাশউদ্দিন। মায়ের নাম? হোসনারা বেগম। ভাইয়ের নাম? করিম। কাদের মহিউদ্দিন আমার ষোলো। বোনগুলোর নাম বলেন। জোসনা, শিল্পী, হাসিনা। দাদার নাম কি? জব্বর আলী। বড় চাচা? কুদ্দুস। কুদ্দুস। ছোট চাচা? কামাল। চাচাতো ভাইয়ের নাম? রিপন আর মহিন। মামার নাম আজাদ। আজাদ। খালার নাম? আলেয়া। দাদা বাড়ি হচ্ছে নোয়াখালী পণ্ডিত হাট দক্ষিণ পূর্ব কোণ। দাদার বাড়ির নাম হচ্ছে আলী বড় বাড়ি। আলী বড় বাড়ি। রাস্তার পশ্চিম পাশে ভুইয়া বাড়ি আছে। বাবার বাড়ি চর জব্বার, চর মহিউদ্দিন গ্রাম। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। এবং বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি নিয়ে আমরা যাতে কাজ করি, যে ভাইটি আজকে এখানে এসছে তার পরিবার খুঁজে দেওয়ার জন্য। আপনার নাম কি? জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম না? জি। আচ্ছা, জাহাঙ্গীর বয়স কত আনুমানিক এখন? আনুমানিক আমার 32 চলে। 32 চলে। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে আকাশউদ্দিন। আকাশউদ্দিন। মায়ের নাম? হোসনারা বেগম। হোসনারা বেগম। ভাইয়ের নাম? করিম। কাদের মহিউদ্দিন? কাদের মহিউদ্দিন আমার ষোলো। ছোট ভাই। বোনগুলোর নাম বলেন। জোসনা, হোসনারা আর শিল্পী, হাসিনা। জোসনা, হোসনেয়ারা, শিল্পী, হাসিনা। চার বোন না, 3 বোন। তাহলে হোসনেয়ারা করতে একটা ভুল। হ্যাঁ, আচ্ছা, ভুল ভাল বলেন না। হ্যাঁ, দাদার নাম কি? আলিয়া জব্বর। জব্বর আলী। জি। বড় চাচা? কুদ্দুস। কুদ্দুস। ছোট চাচা? কাদের। কামাল। হ্যাঁ, কামাল। চাচাতো ভাইয়ের নাম? রিপন। রিপন আর মহিন। জি। মামার নাম? মামার নাম আজাদ। আজাদ। খালার নাম? আলেয়া। আচ্ছা, ওনার পুরো ঠিকানাই মনে আছে। দেখেন, দাদা বাড়ি হচ্ছে নোয়াখালী পণ্ডিত হাট দক্ষিণ পূর্ব কোণ। দাদার বাড়ির নাম হচ্ছে আলীর জব্বর বাড়ি। আলী বড় বাড়ি। আলী বড় বাড়ি। জি। আচ্ছা, আর রাস্তার পশ্চিম পাশে ভুইয়া বাড়ি আছে। বাবার বাড়ি চর জব্বার, চর মহিউদ্দিন গ্রাম। জি। তাই না? জি। চর মহিউদ্দিন গ্রাম, চর জব্বার, চর মহিউদ্দিন গ্রাম। এই হচ্ছে ওনার ঠিকানা। নোয়াখালীর পণ্ডিতের হাট, তাই না? পণ্ডিতের হাট দক্ষিণ পূর্ব কোণ। দাদার বাড়ির নাম হচ্ছে আলীর বড় বাড়ি। আর রাস্তার পশ্চিম পাশে ভুইয়া বাড়ি আছে। বাবার বাড়ির নাম চর জব্বার, চর মহিউদ্দিন গ্রাম। বলেন তো জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলমটা কি বাবা মার দেয়া নাম? জি। নাম চেঞ্জ হয়নি? না, আমি নাম চেঞ্জ। পুরো গল্পটা বলেন, আগে প্রথম থেকে বলেন, কি হয়েছে শুনি। আমি ওই ছোটবেলায় একটু রাগারাগি করে বাড়িতে বাইরে। কি করছিলেন? কি রাগারাগি করছিলেন? এমনি মারধর করছিল। ওই যে খামারা যাইতে বলে যাই না, পড়তে বলে পড়ি না, এই জন্য রাগারাগি করে বাইরে গেছি। মারটা কে দিছে আপনারে? মার একটু ওই প্রথম আবার মারছিল, মারার পরে আর রাগারাগি গেছে। পরে আবার একটা অপরাধ করিয়েছি, কি একটা করিয়ে লাইছি, এটার মাথা ভিতরে স্মরণ ছিল না। ওই যে রাগে আর ভয়ে আর বাড়িতে যাই নাই। তো আইসি সোনাপুর আসছি, ট্রেনে করে চট্টগ্রাম চলে গেছি। তারপর ওখানে মানে কাজকর্ম করে খাইতে আসি। চলতে কি কাজকর্ম করলেন একটু গল্পটা বলেন আমাকে বিস্তারিত। কাজ করছি এক বাড়িতে, আমারে মানে হিসেবে দত্তক হিসেবে ওরা ফালছে। কেমনে পাইলো আপনারে বাড়িতে? ওই আমি রেল লাইনে কান্তাছি, তো ওই বাড়ির ওর যে বাড়িতে ছিলাম ওনার ভাই আমার নিয়ে গেছে, যে আমার কাজ করবি, আমি করবো। তারপর তো ওই চার দোকানে কাজ করছি, ওরা নিজের ফলার মতন রাখছে ফাঁকছে। তো পরে কিছুটা দাবি করছি, যেমন আমার বুঝ জ্ঞান হয়েছে যে আমি এত বছর আপনার ওরা কামাই করে খাবাইছি, আমার জন্য কি করছেন? তোর জন্য কি করবো? তুই কামাই করি তুই খাইছিস। তো ওখান থেকে আবার রাগ করে বাইরে গেছি। বাইরে ঢাকায় আয়া চাকরি করছি গার্মেন্টসে চাকরি করে। এরপর ওর লগে সম্পর্ক হইলো। কার লাগে? আমার ওয়াইফের সাথে। আচ্ছা, সম্পর্ক কেমনে হইলো? এই একসাথে যাওয়া আসা করতাম, আসতাম, দেখা যায় সম্পর্ক হয়েছে, বিয়ে শাদী করলাম। যাওয়া আসা করলে বিয়ে শাদী করা যায় না? এটা হয়েছে, আরো বন্ধু বান্ধব ছিল লগে, এরা সব সহযোগিতা করছে। তোর তো কেউ নাই, মেয়েরও কেউ নাই, দুটোটা অসহায়, যা বিয়ে শাদী। মেয়েরও কেউ নাই? মেয়েও হারা গেছে? মেয়েরও ওই যে মা মারা গেছে, বাপে বিয়ে করছে। আচ্ছা, সৎ মা আছে ঘরে। ওই ওর বাড়ি ঘরে যায় না, আমিও যাইনি। বাস সংসার করে নিজেরা চলতেছি ফিরতেছি। এর মধ্যে আর ওদিকের আর স্মরণ ছিল না। সংসার কত বছরের? সংসার তো 17-18 বছর হয়ে গেছে। 18 বছর এক লগে আছেন আপনারা? জি, এখনো আছে, আল্লাহ রাখছে। বিশাল ব্যাপার। আমাদের এই যে 3 ছেলে 1 মেয়ে আলাদা। 3 ছেলে 1 মেয়ে? জি। বড় ছেলের বয়স কত?
বড় ছেলে বয়স 16 বছর চলে। কি করে ছেলে? কাজ শিখছে, ফার্নিচারের কাজ শিখতেছে। পড়াশোনা করার নাই? পড়া ওই যে লকডাউনে পড়াশোনা বন্ধ করছে, আর পড়ে নাই। পড়াশোনা লকডাউন হয়ে গেছে একদম ফাইনালি। ওই যে ফাইনাল লকডাউন। মেজোটা একটু ওরা পড়তে চায় না, ওইদিকে এদিক চলে যায়, ঘোরাফেরা করে। আচ্ছা, আমার পড়া বন্ধ, ওই ঘুরে ঘুরে খায়। মেয়েটা পড়তেছে। আপনি কি করেন পেশায়? আমার পেশা গাড়ি। গাড়ি চালান? হ্যাঁ, আগে গাড়ি চালাইতাম, অ্যাক্সিডেন্টের পর আর গাড়ি চালাই না। আচ্ছা, এখন কি করেন তাহলে? এখন ওই কাউন্টারে ডিউটি করি। কিসের ডিউটি? কাউন্টারে যাত্রী আসলে টিকিট দিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা। তো এখানকার খোঁজ পেলেন কেমনে আপনি? এখানকার এক মহিলা আমার দিয়ে, আমার ওয়াইফেরে দিল, ওয়াইফে যে আমার ধরলো যে এমনি এমনি এই কাহিনি। তো পরে আপনার নম্বর দিল, আপনার সাথে যোগাযোগ করলো। আচ্ছা, আমি তো এই ব্যাপার, আমি মোবাইল গাড়িও না, চালাইও না। আমার ও ডিউটি। আপনার নিজের ইচ্ছাও নাই পরিবারে ফেরা? আমার পরিবারের ইচ্ছা আছে, কিন্তু আমার ওইটাতে যে আমি সুখ শর্মের লজ্জায় আগাইতেছি না। কেন? যে আমি একটা যাবো, যে তারা যদি থাকে, বেঁচে থাকে, বা ভাই বোন করে কি দেবো, কি নিয়ে যাবো, যাইতে হলে তেমন তো কিছু টাকা আমার তো আপনার নিয়ে- ঠিকানা চেনেন। হ্যাঁ। তা আপনি গাড়ির কাজ করছেন, আপনি চাইলে তো চলে যেতে পারতেন। ওদিকে গাড়ি কাজ করে না, গাড়ি কাজই দিই আমার। আপনি চাইলে তো গাড়ির লোক, যেহেতু আপনি তো এলাকায় যে কোনো এলাকার ঠিকানা বের করে যেতে পারতেন। এনে মাশাআল্লাহ দে অনেক জ্বালা চিনি। তো আপনি নোয়াখালীতে যান নাই? ওদিকে আমার কখনো টিপ পরে না, যায় না। তো আপনি তো চেনেনই বাড়ির ঠিকানা। আপনার কাছে টাকা পয়সা নাই, এই কারণে আপনি যান নাই। আমি ওই যে অর্থ সমর্থন আগাইয়ে দিতে পারি। এই ভদ্রলোকের ভাড়া দিয়ে আমরা এখানে নিয়ে আসছি ভদ্রলোককে। সরি, আজকে বলে দিলাম সিচুয়েশনালি। ওনার যাওয়া আসার ভাড়া দিয়ে আমরা ওনাকে এখানে নিয়ে আসছি, যেমন পরিবার খুঁজে দেওয়ার জন্য। আসলে উনি পরিবারের ঠিকানা জানে ওনার কথা অনুযায়ী, কিন্তু সে বাড়িতে যাইতে পারে না এখন পর্যন্ত। কে ভাই বোনদের জন্য কি নিয়ে যাবে, এটা কোনো কথা? আপনি ভাই বোনদের জন্য কি নিয়ে যাবেন, এর জন্য ওনারা আপনাকে মিস করতেছে না? হ্যাঁ, শরম একটা লজ্জা না যে এত বছর বাইরে বাইরে ছিলি, কামাই করছি, কি দিমু করে, কি দিমু? আরে আপনি তো হারাই গেছেন। আপনার জন্য আপনার মা কি করতেছে আপনি এই চিন্তা করেন, আপনি কি নিয়ে যাবেন বাড়িতে? আমার জীবনে অনেক সহজ সরল মানুষের ইন্টারভিউ করেছি, কিন্তু এত সরল মানুষের ইন্টারভিউ আমি মনে হয় না কখনো করেছি। আপনার মা আপনার জন্য কি চিন্তা করতেছে আপনি এটা চিন্তা করেন, আপনি কার জন্য কি নিয়ে যাবেন এটা নিয়ে যান, আপনি বাড়িতে যান না, এটা কোনো কথা হইলো? আমরা যখন পরিবারটা খুঁজে বের করতে পারবো, পরিবার থেকে তো লোকজন আসবে এখানে, তো তারপরে কি করবেন, এদের জন্য কি নিয়ে আসবেন? নাকি আপনি বলবেন আমাদেরকে যে ভাই আপনারা পাইছেন, আমি আমুই না, কারণ আমি কি নিয়ে আসবো তাদের না সামনে? না, যে সমর্থ পারে আপনাদের জন্য নিয়ে আসবো। আল্লাহ কিচ্ছু আনতে হবে না। শোনেন, আমরা খুঁজে দিতে পারি আর না পারি, আমাদের যদি খুঁজে দেওয়ার সুযোগ থাকে, আমরা যদি বের করতে পারলাম তো পারলাম, আলহামদুলিল্লাহ। আমরা যদি নাও পারি, আপনি চেষ্টা করে আপনার মার সাথে দেখা করেন। আপনার মা বেঁচে আছে কিনা আপনি জানেন, আপনার বাবা বেঁচে আছে কিনা জানেন। এত বছর আপনি যদি বাড়ির ঠিকানা চিনে থাকেন, আপনি জান নাই, চেষ্টাও করেন নাই কখনো? না, চেষ্টা করছি, একবার গেছি, যাইয়া ওই অর্ধেক পথে যাইয়া তো সব পরিবর্তন হয়ে গেছে। ও, সেটাও একটা কথা। পরিবর্তন হয়ে গেছে, এটা কোন রাস্তায় যাবো, কোন দিকে যাবো। আগে ছিল একরকম, এখন দেখি আর একরকম, আবার রিটার্ন চলে আসছে। বাপ মায়ের কথা মনে টনে পড়ে? অনেক পরে, এই যে ইচ্ছা না আসলে ওদের কথা মনে পড়ে নিজে কেনাকাটা করি না, নিজে এমনি পুরান কাপড় চোপড় নিয়ে নিজে থাকি। আহা, কান্না কাকে বলে। হ্যাঁ, নিজের ছেলেমেয়েরা জানে আপনার এই গল্পটা? আপনার ছেলেমেয়েরা জানে? আমার বড় ছেলে জানে। বড় ছেলে তো আমার সাথে প্রায় বলো চলো দেখি, সুখ দুঃখ একদিন আছে, কষ্ট করছি করবো, আমরা বাপ দুইজনে খুঁজে দেখি। প্রিয় দর্শক এবং শ্রোতা, ওনার নাম জাহাঙ্গীর আলম, ওনার বাবার নাম আক্কাস আলী, মায়ের নাম হুসনেয়ারা বেগম, ভাইয়ের নাম করিম, কাদের এবং মহিউদ্দিন, বোন জ্যোৎস্না, শিল্পী হাসিনা, দাদা জব্বার আলী, বড় চাচা কুদ্দুস, ছোট চাচা কামাল, চাচাতো ভাইয়ের নাম রিপন মহিন, মামা আজাদ, খালা আলেয়া। দাদা বাড়ির নোয়াখালীর পণ্ডিতের হাট, দক্ষিণ পূর্ব কোণ। দাদার বাড়ির নাম আলীর বড় বাড়ি। রাস্তার পশ্চিম পাশে ভুইয়া বাড়ি আছে। বাবার বাড়ি চর জব্বার, চর মহিউদ্দিন গ্রাম। আর এই হচ্ছে ওনার মনে থাকা তথ্য। আর কোনো কিছু মনে আছে? বাপ মারে দেখলে চিনবেন? চেহারা টেহারা মনে আছে? অবশ্যই। হ্যাঁ, মনে আছে না? তাওয়াক্কাল তো আল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলো আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।